হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। হতে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে এইচএসসি 2025-এ যারা আপনারা পরীক্ষাটা দিচ্ছেন, যে আপনাদের খাতায় কিন্তু যে শিক্ষককে না দিয়ে কিন্তু ছাত্রদের দিয়ে কিন্তু দেখানোটা হচ্ছে, যে আমি প্রুফসও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সেই আপডেটটা মূলত তারা আজকে পাবলিশ করছে, যে এইচএসসি 25-এর খাতা পরীক্ষকদেরকে না দেখে শিক্ষার্থীদেরকে দেখানো হচ্ছে। আজকে এই নিয়ে A to Z আলোচনা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন নলেজেশন আপনি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক করে সাবস্ক্রাইব করেন কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এখানে দেখবেন যে বোর্ড সেন্সের যখন রেজাল্টটা পাবলিশ করা হয়, সেখানে কিন্তু যে লাখ লাখ শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু ফেল আসে। এই যে ফেল যে আসার যে কারণটা, যে তারা কিন্তু টিচার কিন্তু যে এই বছর শুধু না, এর আগ থেকেও কিন্তু যে টিচারের খাতা না কিন্তু অন্যদেরকে দিয়ে কিন্তু তারা খাতাটা দেখানোর কারণে কিন্তু যে এই পরিমাণ কিন্তু ফেল আছে। আপনারা যে আমি যদি আপনার এক্সাম্পল হিসেবে বলি, যে এসএসসি 25-এর যে তারা রেজাল্টটা পাবলিশ করেছে, সেখানে কিন্তু 19 লাখ শিক্ষার্থী ছিল। 19 লাখ শিক্ষার্থীর মধ্যে কিন্তু যে 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল এসেছে রেজাল্টটা। দেখেন কী পরিমাণ রেজাল্ট কিন্তু ফেল এসেছে। 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল এসেছে, অর্থাৎ 3,000-এর মধ্যে 1/2 রেজাল্ট কিন্তু ফেল এসেছে। এবং ফেল আসার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা প্রায় 2,46,000 শিক্ষার্থী কিন্তু তারা বোর্ড সেন্সে আবেদনটা করছে। এবং বোর্ড সেন্সে আবেদন করতে গেলে কিন্তু প্রতি পত্র অফিসে কিন্তু তারা 150 টাকা করে নেয়। এটা কিন্তু তাদের একটা ব্যবসা, ঠিক আছে। এভাবে কিন্তু প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করে, লাখ লাখ শিক্ষার্থী বোর্ড সেন্সে আবেদন করার পর তাদের যে রেজাল্টটা সেকেন্ডবার কিন্তু তাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে আসে। অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু চেঞ্জ আসে। প্রথমবার তাদের রেজাল্ট ফেল আসে, তারপরে আবার কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে পাস বা তাদের রেজাল্টটা বাড়ে কিন্তু, ঠিক আছে। যে প্রথম অবস্থায় যদি তারা যদি খাতাটা যদি কোনো টিকটকার অথবা কোনো শিক্ষার্থীকে না দেখে যদি যে শিক্ষক যে বিষয় অভিজ্ঞ তারা যদি খাতায় দেখো, তারা কিন্তু এই ফেল আসতো না। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশটা, সেই নোটিশে কিন্তু যে 8 জন শিক্ষকরা কিন্তু যে তাদের জন্য সারা জীবন তার চাকরিও তাদের নোট করে দিয়েছে, এবং তারা কিন্তু আর জীবনে কোনো সময় তারা খাতাও কিন্তু আর দেখতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সেই নামটা দেখে নেবেন, যে এবং স্কুলের নাম সব কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে এদের কারণে কিন্তু মূলত যে হাজার হাজার শিক্ষার্থীরা যারা কিন্তু ফেল আসে। আশা করি বুঝতে পারছেন। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট করবেন এই ধরনের নিত্য নতুন নলেজ আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।